কি খবর রংপুরবাসীরা? কেমন বাস খাইলেন আপনারা বলেন তো? আসলে আপনাদের বাসের কথা কি বলবো? আপনারা তো আসলে বাস আসলে প্রতি বছরই এরকম একটা বাস খান। প্রতি বছর আসলে বাঘের মতো আইসে বিলের মতো মেয়া হয়ে চলে যান। এটা আসলে মানা যায় না আপনাদের কাছ থেকে। ঠিক আছে, আপনারা যা শুরু করছেন, আপনাদের আসলে এগুলো মানা যায় না। আপনারা বাঘের মতো গর্জন করে বিলের মতো চলে যান। এই 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 পারফরমেন্স নিয়ে আসলে আপনার বরিশালের সাথে রাখতে আসেন, এটা ঠিক না। আপনাদের আসলে কুফা লাগছে। এই কুফাটা লাগাইছে কে জানেন? নুরুল হাসান সোহান। এই নুরুল হাসান সোহানের যতদিন আপনারা দলে রাখবেন ততদিন আপনাদের কুফা। এই কুফা থেকে বাঁচাতে পারে একমাত্র মাশরাফি, আর সেটা তো সম্ভবই না। মাশরাফি তো আর খেলবো না, আসবেও না। সো এই নুরুল হাসান সোহানকে আপনারা দল থেকে বাদ দিয়ে দেন তাড়াতাড়ি। কিন্তু দিছেন এই মাঝখানে এসে তার ক্যাপ্টেন্সি নিয়ে লিটন দাসকে দিয়ে দিলেন, এটা ঠিক করেন নাই। নুরুল হাসান সোহানকে যেহেতু এত বছর করছেন, সেই চালাতো। তো এখানে এসে কেন আপনার লিটন দাসকে আবারই করলেন, ক্যাপ্টেন করলেন? সে দলের কি বলছে বলেন? দলটা গুছাইছে নুরুল হাসান সোহান, সেখান থেকে আপনারা ক্যাপ্টেন্সি দিলেন লিটন দাসকে। আজকে নুরুল হাসান সোহান এটা ম্যানেজ করতে পারতো। তবে আমার খারাপ লাগছে এটা এই দিক থেকে যে আসলে আমি তো আসলে খুশি হয়েছি যে রংপুর বাদ পড়ছে এই জন্য। বাট আমার খারাপ লাগছে এই যে এই দলের যে সিও, তার তার কান্নাটা দেখে। আসলে সে আসলে কান্না করে দিয়েছে হয়তো বা শেষে ম্যাচ শেষে। আমি দেখিনি, পরে দেখলাম ভিডিওতে আসলে তার কান্নাটা, যে আসলে সে কান্না করে দিয়েছে। যে একটা মানুষ এত সহ্য করে কীভাবে? সেই একবার কাপ নিচ্ছে মাশরাফির ওই সময়, হয়তো বা 2013 না 15-তে ওই সময়। কিন্তু তারপর থেকে দলটা এত ভালো খেলে আসিয়া যখন ফাইনাল বা কোয়ার্টার ফাইনাল, তো এই দলটা আসলে ফাইনাল কোয়ার্টার ফাইনাল আইসে ডাব্বা মারে কেন ভাই? এদের কি সমস্যাটা কোন জায়গায়? এরা এত ভালো খেললে তারপর আসলে ফাইনাল কোয়ার্টার ফাইনাল এলিমেন্টারি আইসে আসলে তারা ডাব্বা মেরে চলে যায়। এদের আসলে কি সমস্যাটা কোথায় বলতে পারেন আপনারা? তো সবশেষে আসলে ওই তাদের যে সিও, তার কান্নাটা দেখে আমার খুবই খারাপ লাগছে। আসলে সে কিভাবে মানে সহ্য করেছে এতবার আসছে, আসলে তারা একটা কাপ নিতে পারতেছে না। এটা আসলে খুবই ব্যর্থতার একটা পুরো পরিপূর্ণ ছাপ। তবে আমি বলবো আপনারা এই নুরুল হাসান সোহানকে বাদ দেন, আপনাদের কুফা এমনিতেই কেটে যাবে। তো একে বাদ দিয়ে অন্য কাউকে নেন, তাহলে দেখবেন আপনাদের আসলে কুফাটা কেটে যাবে। এই নুরুল হাসান সোহান যখন প্রথম বলেছিল ছিল আসলে, তখন মানে কাপ পাইতে যাইও বরিশাল কাপ পায় নাই, ফরচুন বরিশাল কাপ পায় নাই, কারণ এই নুরুল হাসান সোহান ছিল। তো এই নুরুল হাসান সোহান আসলে থাকলে আসলে আপনাদের কুপা কাটবে না। আমি বলি আপনারা নুরুল হাসান সোহানকে দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করুন। আসলে সবারই আসলে খেলা উচিত, ঠিকমতো খেলা উচিত। এরা কি করে, এরা ওই যে গ্রুপ পর্বে ভালো খেললে আসলে মেইন যে পর্ব সেই পর্বে আসলে ভালো খেলতে পারে না। তবে এই আজকে রংপুরদের হাটটা দেখে আসলে আমার খুবই ভালো লাগলো। যে আসলে বরিশাল নাই, তারপর বরিশাল থাকলে আরো একটু বেশি হতো। সো বরিশালের সাথে এরা কিভাবে টক্কর দিতে আসে আমি সেটাই বুঝি না। যে বরিশাল আসলে এরকম দল বরিশাল কখনো হবে না, যে বারবার আইসা হারিয়ে যাবে এরকম না। বরিশাল যদি এবার এরকম হতো, এবারও কাপ নিত ইনশাল্লাহ। বরিশাল যদি এবারে বিপিএল থাকতো। কি বলেন বন্ধুরা আপনারা? কমেন্টস করে জানাবেন প্লিজ।